ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট সম্পর্কে বা ডায়াগনোসিস করা সম্পর্কে অনেক ভুল মতবাদ রয়েছে। সেটা কিরকম? যে ব্রেস্টে একটি লাম দেখা গেল বা একটা চাকা দেখা গেল, তখন দেখা যায় যে কোন সময় আমরা আল্ট্রাসোনোগ্রাম করব না কোন সময় আমরা ম্যামোগ্রাম করব। তো সাধারণত আমরা বলি যে ৩৫ বছরের বয়সের নিচে যাদের বয়স তাদের আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যায়, অর্থাৎ আর্লি এজে। এবং ৩৫ বছরের বয়সের বেশি যাদের বয়স তারা সাধারণত ম্যামোগ্রাম করবেন। এবং এই দুটি বয়সের তারতম্য কেন করা হয়? এই জন্য করা হয় যে আর্লি এজে যাতে রেডিয়েশন না পায়, এই জন্য আমরা ম্যামোগ্রামটি পরে করি এবং আল্ট্রাসোনোগ্রামটা আর্লি এজে করে থাকি। তো অনেকেই একটা ভ্রান্ত ধারণা আছে যে ব্রেস্টে একটা লাম দেখা গেল এবং বেশিরভাগ ক্ষেত্রেই আল্ট্রাসোনোলজিস্টরাই এটা করে থাকেন যে আল্ট্রাসাউন্ডে দেখা গেল একটা লাম বা চাকা, অ্যাডভাইস এফএনএসি। তো এফএনএসি করার অর্থটা কি? ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, অর্থাৎ একটা সরু সুচ দিয়ে পরীক্ষা করা। সেইখানে এটা বড় জোর দেখা যেতে পারে যে তার ক্যান্সার আছে কিনা। কিন্তু এই পরীক্ষায় চিকিৎসার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। কেননা আমরা চিকিৎসার আগে আমি পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছি যে তার ইআরপিআর হার্ট টু রিসেপ্টর স্ট্যাটাস দেখার দরকার। কেননা ইআরপিআর হার্ট টু স্ট্যাটাস ছাড়া ব্রেস্টের সঠিক চিকিৎসা করা সম্ভব না। এফআরএসি দ্বারা কিন্তু এআরপি আর হার্টু করা যায় না। সুতরাং একটা লাম বা চাকা দেখা গেলে আমরা যেটি করব সেটা হলো কোর বায়োপসি। কোর বায়োপসিতে অনেক টিস্যু আসে, অনেক সেল আসে, সেখান থেকে আমরা ইআরপি আর হার্টু রিসেপ্টর স্ট্যাটাস করতে পারবো। এবং সেক্ষেত্রে আমার ট্রিপল নেগেটিভ হলো না হার্টু পজিটিভ এবং ইআরপি আর পজিটিভ হলো, সেটা দেখে আমরা চিকিৎসা করতে পারবো। আরেকটা জিনিস, অনেক ক্ষেত্রেই দেখা যায় এখনও গ্রামেগঞ্জে যে একটা লাম বা চাকা দেখা গেলেই প্রথমেই লাম্পেক্টমি অথবা টোটাল মাস্টেক্টমি করে রোগী আমাদের কাছে আসে। তখন চিকিৎসা করা অনেক অসম্ভব হয়ে পড়ে। কেন অসম্ভব হয়ে পড়ে? কেননা তখন আমরা বুঝতে পারি না যে তার যদিও এটা ব্রেস্ট ক্যান্সার কিনা, বা ব্রেস্ট ক্যান্সার হলেও তার ইআরপি আর হার্ট টু রিসেপ্টর স্ট্যাটাস কি এটা জানা যায় না। এবং চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় অনেক অসুবিধা হয়ে পড়ে এবং রোগীকে আমরা সঠিক চিকিৎসা দিতে পারি না। এবং অনেক ক্ষেত্রেই আবার রিকারেন্স হয়ে যায় যে সঠিক তথ্যের অভাবে। সুতরাং আমাদের বুঝতে হবে যে ব্রেস্টের চাকা বা লাম থাকলে এর সাইজটা কতটুকু, এবং সাইজ অনুসারে আমাদের চিকিৎসা করা, একজন অভিজ্ঞ অনকোলজিস্ট বা সার্জিক্যাল অনকোলজিস্ট যোগাযোগ করা, এবং আমাদের কোর বায়োপসি করে সঠিকভাবে ইআরপিআর হার্ট টু রিসেপ্টর স্ট্যাটাস ডিটেকশন করে তারপর চিকিৎসাতে এগিয়ে যাওয়া। সুতরাং আমাদের ব্রেস্ট ক্যান্সার হলেই যে ব্রেস্ট ফেলে দিতে হবে এবং অথবা লাম্পেক্টমি করতে হবে, তারপরে একজন অনকোলজিস্টের কাছে যেতে হবে, এই ধরনের ভ্রান্ত ধারণা আমাদের মন থেকে দূরে সরিয়ে দিতে হবে। তাহলেই আমরা ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় অনেক অগ্রণী ভূমিকা পালন করতে পারবো।